ছবির মানুষগুলোকে চিনতে পারছেন? এদের একজন ডেভিড ওয়ার্নার, আরেকজন উসমান খাজা। দুজনই অস্ট্রেলিয়ান, কিন্তু শুধু পার্থক্য ধর্মে। কারণ উসমান খাজা একজন মুসলিম। এই দুজনার ৩৩ বছরের পুরনো বন্ধুত্ব এখনও সেই আগের মতোই আছে। কিন্তু অস্ট্রেলিয়ার বুকে দুজনকে গ্রহণ করার বাস্তবতাটা ভিন্ন। অস্ট্রেলিয়ার বুকে বারবারন্ত মুসলিম বিদ্বেষের বলি হওয়া উসমান খাজা তাই তো আক্ষেপ নিয়ে বলেছিলেন, যদি আমি ক্রিকেট দেখতে আসি তবে আমি চাইব না আমার বাচ্চারা এর আশেপাশে থাকুক। সমাজ, অতপর ক্রিকেট, সবশেষ মিডিয়া। একজন মুসলিম হওয়ায় তাকে সহ্য করতে হয়েছে বিদ্বেষ। চেহারার ভিন্ন রং তাকে করেছে আলাদা। আর গ্রেট অস্ট্রেলিয়ার বুকে বারবারন্ত মুসলিম বিদ্বেষের এই কঠিন সময়ে ক্রিকেটকে গুড বাই বলা এই মুসলিম ক্রিকেটারের শুরুটা হলো ভিন্ন লড়াইয়ের, আর সেটা ইসলামোফোবিয়া বিরোধী জাতীয় প্রচারণা। পাকিস্তানে জন্ম নেয়া খাজার পরিবার তার ৫ বছর বয়সে অস্ট্রেলিয়া চলে আসেন। অতঃপর ২০১১ সালে সিডনিতে রিকি পন্টিংয়ের জায়গায় অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়ে দেশটির হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে ইতিহাস তৈরি করেন। অথচ তার ক্রিকেটার হওয়ার স্বপ্নকেই অনেকে বিশ্বাস করত না। অতঃপর ১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ, ১৮টি সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার বহু জয়ের সাক্ষী হওয়া। ৩৯ বছর বয়সে যখন একই প্রতিপক্ষের বিপক্ষে সিডনিতেই তার বিদায়টা হলো, তখন এসসিজিতে ৫০ মিনিটের সংবাদ সম্মেলনে স্ত্রী, ২ মেয়ে ও বাবা মার সামনে গোটা পৃথিবীকে জানিয়ে দেন তার সংগ্রামের কথাগুলো। কেননা যেই সিরিজে গল্ফ খেলতে গিয়ে পিঠে চোট পাওয়ার পর সংবাদ মাধ্যম ও সাবেক ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। আমি পাকিস্তানে জন্ম নেয়া, গায়ের রঙে শ্যামলা একজন গর্বিত মুসলিম। আমাকে একসময় বলা হয়েছিল আমি কোনোদিনই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হয়ে খেলতে পারবো না। কিন্তু আজ আমাকে দেখুন, মিডিয়া এবং সাবেক ক্রিকেটাররা যেভাবে আমাকে আক্রমণ করেছে সেটা ২-১ দিনের বিষয় ছিল না, টানা প্রায় ৫ দিন ধরে চলেছে। এসব সেই একই বর্ণগত স্টেরিওটাইপ যার সঙ্গে আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। আমি ভেবেছিলাম মিডিয়া এবং সাবেক খেলোয়াড়রা এসব থেকে বেরিয়ে এসেছে, কিন্তু বাস্তবে আমরা এখনও সেখানে পৌঁছতে পারিনি। এমন অনেক ক্রিকেটারের উদাহরণ দিতে পারি যারা ম্যাচের আগের রাতে ১৫ গ্লাস বিয়ার খেয়েও পরদিন চোট পেয়েছে, তখন কেউ কিছু বলেনি। বলা হয়েছে ওরা তো আসল অস্ট্রেলিয়ান, মজা করছে। আসল সমস্যাটা উসমান খাজার নাম জন স্মিথ নয়। এমনকি খাজার স্ত্রীও একজন অস্ট্রেলিয়ান, যিনি ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন। ২০২০ সালে অভিযোগ করেছিলেন জাতিগত পরিচয়ের কারণে তাকে অলস বলে স্টেরিওটাইপ করা হতো। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে গাজায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহিংসতা জানিয়ে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামায় আইসিসির শাস্তির মুখেও পড়েছিলেন। ২০২৪ সালের বক্সিং ডে টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালে তার মা ফৌজিয়া খাজা, যিনি হিজাব পরেছিলেন, তিনি ২ অস্ট্রেলিয়ান সমর্থকের মৌখিক হয়রানির শিকার হন। ঘটনাটি স্মরণ করিয়ে এরপর উসমান খাজা বলেছিলেন, আমি তখন মাঠেই খেলছিলাম, তাই দিনের পরে বিষয়টি জানতে পারি। মজার বিষয় হলো ওই ২ ব্যক্তি ছিলেন অস্ট্রেলিয়ারই সমর্থক। তারা একজন অস্ট্রেলিয়ানের সঙ্গে এমন আচরণ করছিলেন নিজেদেরই একজন নাগরিকের সঙ্গে। শুধু উসমান খাজাই নন, তার ধর্ম পরিবর্তন করা অস্ট্রেলিয়ার স্ত্রী এমনকি বাচ্চাদেরও সইতে হচ্ছে ইসলাম বিদ্বেষী আক্রমণ। গত বছর অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের ধর্মীয় উৎসবে ২ বন্দুকধারী আক্রমণ চালালে ১৫ জন নিহত হন। যেই ২ আক্রমণকারী ছিলেন মুসলিম। যদিও একই ঘটনায় আহমেদ আল আহমেদ নামে আরেকজন মুসলিম এক বন্দুকধারীকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিরোধ করেন এবং তিনি পরিণত হন জাতীয় বীরে। আর যেই হামলা অস্ট্রেলিয়ায় মুসলিম বিদ্বেষকে তথ্য অনুযায়ী ৭৪০% বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি উসমান খাজা দ্য গার্ডিয়ানের এক কলামে লেখেন ইসলামোফোবিয়ার ভয়াবহতা। অনেক বছর ধরে অস্ট্রেলিয়ানরা আলোচনা করতেন আমার ব্যাটিং টেকনিক, আমি ওপেন করব নাকি ৩ নম্বরে খেলবো, এটাই ক্রিকেট, আর মতভেদ থাকতেই পারে। কিন্তু যা আমাকে অবাক করেছে তা হলো একসময় কিছু মানুষ আমার ব্যাটিং নিয়ে কথা বলাই বন্ধ করে দিল। ক্রিকেটার উসমান খাজা যেন হারিয়ে গেল, সামনে চলে এলো শুধু মুসলিম পরিচয়। আমার স্ত্রী, যিনি একজন অস্ট্রেলিয়ান এবং ইসলাম গ্রহণ করেছেন, অনেক সময় আমার চেয়েও বেশি বিদ্বেষের শিকার হয়েছেন। এটি পরিবার, সন্তান এবং পুরো সম্প্রদায়কে প্রভাবিত করে। আমি আশা করি আগামী দিনে পশ্চিম সিডনিতে বেড়ে ওঠা কোনো মুসলিম শিশুকে আর কখনো ভাবতে হবে না সে এখানে মানায় কিনা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর খাজা এখন নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে নতুন লড়াই নেমেছেন। তিনি ইসলামোফোবিয়া প্রতিরোধ বিষয়ক বিশেষ দূত আফতাব মালিকের সঙ্গে মেলবোর্নে একটি জাতীয় প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধনে অংশ নেন, যেখান থেকে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে আহ্বান করা হয় কেউ যদি মুসলিম বিদ্বেষ কোনো ঘটনা প্রত্যক্ষ করেন তাহলে যেন নীরব না থাকেন, বরং প্রতিবাদ জানান ও ঘটনাটি রিপোর্ট করেন। উসমান খাজা বলেন, পুরুষের চাইতে হিজাব পরা নারীরাই মূলত বেশি ঝুঁকি দেয়, আর এসব ঘটনা দিনকে দিন দেশটায় আরও প্রকাশ্য, আরও চরম ও আরও সহিংস হয়ে ওঠায় উসমান খাজার শুরু নতুন এই লড়াই।